শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা প্রায় হয়ে এসছে। দেখো খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। দেখো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো চলো তাহলে রেসিপিটা দেখবে, সঙ্গে থাকবে। এই রেসিপিটা আনমেরিড মেয়ে, ব্যাচেলার ছেলে তাদের জন্য বিশেষ করে, আর যারা নতুন গৃহিণী তাদের মশলা হয়তো বাটা খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্য মশলা বাটা ছাড়াই এই রেসিপিটা খুব ঝটপট হয়ে যাবে। তো রেসিপিটা দেখতে হলে সাথে থাকো। দেখো প্রথমে আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়ে সিদ্ধ করে নিলাম। এখানে সেদ্ধটা তোমাদের সাথে শেয়ার করিনি, এখানে কিন্তু সেদ্ধ আলু। আর এখানে আমি 6টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলি আগের থেকে সিদ্ধ করে আমি একটুখানি চিড়ে চিড়ে রেখেছি, মানে কেটে রেখেছি, যেহেতু ফেটে যায় তেলে দিলে, সেজন্য একটুখানি কেটে রাখতে হয়। এটাও কিন্তু একটা টিপস, যারা জানো না, নতুন গৃহিণী বা ব্যাচেলার ছেলে বা মেয়ে, তোমরা নতুন রান্না করছো, হয়তো জানতে পারো না যে ডিমটাকে ডাইরেক্টলি আমি তেলে দেবো কি না, এরকম ভাবছো। কিন্তু না বন্ধুরা, এরকম ডাইরেক্ট তেলে দেবে না, একটু করে চিড়ে নেবে। দেখো আমি দেখাচ্ছি, এই যে এইভাবে ডিমটাকে একটু একটু, যারা জানো তো জানো, যারা জানো না তাদের জন্যই আমি দেখাচ্ছি। একটু করে করে এই যে এইভাবে চিড়ে নেবে, তাহলে তেলের মধ্যে ডিমটা দিলে ডিমটা ফেটে উঠবে না। ডিম ফেটে কিন্তু সাংঘাতিকভাবে অ্যাক্সিডেন্ট হয়। ওই রকম অ্যাক্সিডেন্টের মুখে আমিও পড়েছিলাম, কারণ আমার জানা ছিল না। অল্প অল্প করে চিড়ে নেবে। দ্বিতীয় স্টেপে দেখাচ্ছি। দেখো এখানে তো আলুটা দেখালামই। এখন এই রেসিপিটা করতে হলে যা যা লাগবে আমি অল্প, মানে এখানে 1.5খানা একটা বড় সাইজের আর ছোট্ট সাইজের একটা হাফ পেঁয়াজ, 1.5খানা পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছি। এখানে 4টে লঙ্কা কেটে রেখেছি, চিড়ে রেখেছি। এখানে একটা টমেটো মিডিয়াম সাইজের কেটে রেখেছি। এখানে আদা গ্রেট করে রেখেছি, তোমরা থেতো করেও দিতে পারো, কিন্তু আমার ইচ্ছা হলো আমি গ্রেট করে দেব, তাই গ্রেট করে নিয়েছি। আর এখানে রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। আর লাগবে হলো লঙ্কার গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো। আর লাগবে হলো জিরের গুঁড়ো, এখানে গোটা জিরে লাগবে ফোড়নে। আর কাশ্মীরি লঙ্কা আমি দিতেও পারি, নাও দিতে পারি, এটা অপশনাল। তো এখানে 3টে তেজপাতা আমি অর্ধেক করে রেখে দিয়েছি। তো চলো প্রথমে আমি কিভাবে করছি চলো দেখবে। আর কড়াইটাকে ধুয়ে আমি গ্যাসে বসিয়ে রাখলাম, কিন্তু গ্যাসটা এখনও জ্বালাইনি। প্রথমে কি করব সেটা দেখাচ্ছি। আর রান্নাটাও পুরোপুরি সর্ষের তেলেই করব। তেল আমার রেডি আছে। প্রথমে আলুটাকে হাত দিয়ে মেখে নেব। একটু একটু দেখো, একটু ভাঙাও আছে, আবার একটুখানি এইরকমভাবে আছে, পুরোপুরি চটকে নেব না। এবার এখানে দেবো হলো 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এগুলো দেব। একটু জিরের গুঁড়ো দেব, নুন দেব, আর দেব কাঁচা সর্ষের তেল। আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন আমি মেখে নেব। তবে খুব চেপে চেপে মাখবে না, আলতো করেই মাখবে। একটা জিনিস একটু স্কিপ হয়ে গেছে, এখানে দেব লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন দেব লঙ্কার গুঁড়োটা। এবার এখানে একটু জল দেব। আমি কড়াইতে কোনো তেল দিইনি, সর্ষের তেল। আমি মাখার সময় সর্ষের তেল দিয়ে মেখেছিলাম। পরিমাণ মতন আর একটু জল দিয়ে দিলাম। একটু নেড়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি এইবার এখানে নামিয়ে রাখবো। তেল দেবো কড়াইতে, ডিমগুলিকে ভেজে নেব। এখানে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিচ্ছি।
ভাজা হলে আমি তোমাদের দেখাচ্ছি, একটু ভেজে নিই। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। এখন একটুখানি কড়াইতে তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। আর এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। এখানে গোটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, তেজপাতা, তারপরে দেবো হলো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দেবো টমেটো, এখন দেবো হলো, দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটো। আর এখন দেবো থেতো করে রাখা রসুন, আন্দাজ মতনই দেবো, পরিমাণ মতন। আর আদা দেবো। আটাটা এখানে আমি আদাটা গ্রেট করে রেখেছিলাম। এখন ডিমগুলো ছেড়ে দেবো, ভাজা ডিমগুলো। এখন ঝোলটা, আমার ক্যামেরাটা এক হাতে বলে ঝোলটা আমি দু হাতে ঢালতে হবে, আমি ক্যামেরা রেখে ঢালছি। দেখো ঝোলটা ফুটে উঠেছে, কালারটা দেখো। আর এই মাখা আলুর ডিমের ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, আগের থেকে সব কিছু রেডি করে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এটা একটু বেশি করেই করেছি ঝোলটা। এখন মাখা আলু ডিমের ঝোলটা হয়ে এসছে। নামানোর সময় আমি গরম মশলা দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে নামাতে হবে। অলরেডি ডান, এটা হয়ে গেছে। আর ডিমের এই রেসিপিটাকে আরেকটা রেসিপি নামেও বলা যায়, সোমবার ডিমের রেসিপি। দেখো বন্ধুরা, মাখা আলু দিয়ে ডিমের কারি কমপ্লিট হয়ে গেছে। দেখো এরকম হয়েছে দেখতে। আর একটুখানি টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে খেতে। এদিকে আমি হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি। তো এখানে ভিডিওটা শেষ করলাম। তোমরা এইভাবে করে খেতে পারো। আর যারা ব্যাচেলার ছেলে, আনমেরিড মেয়ে, বা তোমরা একা থাকো, রান্নার খুব অসুবিধে, খুব ঝটপট করে তোমরা কাজের থেকে ফিরে রান্না করতে হবে, এইভাবে করে ডিমের কারিকে খেতে পারো, ডিমটাকে এইভাবে রান্না করে। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো। গুড ইভিনিং, টাটা।